আল্লাহর হাবিব বলেন, লাউ আন্না হাজারান কুযিফা ফি জাহান্নাম, যদি একটি পাথরকে যদি জাহান্নামের কর্নার থেকে যদি ধাক্কা মারা হয়, লাহা ওয়া সাবঈনা খরিফান আন ইয়াবলুগা ফারাহা, তাহলে ওই পাথর জাহান্নামের তলায় গিয়ে পৌঁছতে কমস কম 70 বছর সময় নেয়। এত গভীর হবে জাহান্নাম। আর এই পুরাটা সম্পূর্ণ হবে আগুনের দ্বারা ভর্তি হবে। সম্পূর্ণ কিসের দ্বারা ভর্তি হবে? আগুনের দ্বারা। আল্লাহর হাবিব বলেন, কেমন আগুন? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না জাহান্নামা ফিন্নার ওয়াকিদা আলাইহা আলফা সানা। জাহান্নামের আগুন এমন হবে, আল্লাহ তাআলা জাহান্নাম সৃষ্টি করার পরে জাহান্নামকে আগুনকে আল্লাহ তাআলা 1000 বছর পর্যন্ত তাপ দিলেন। হাত্তা ইহমাররাত, 1000 বছর তাপ দেওয়ার পরে সেই আগুন একেবারে লাল হয়ে গেল। তুম্মা উকিদা আলাইহা আলফা সানা, এরপর আল্লাহ তাআলা আরো 1000 বছর তাপ দিলেন। হাত্তা ইয়াবাইদাত, এরপরে সেই আগুন একেবারে সাদা হয়ে গেল। তুম্মা উকিদা আলাইহা আলফা সানা, এরপর আল্লাহ তাআলা আরো 1000 বছর তাপ দিলেন। হাত্তা আসওয়াদাত, এরপরে জাহান্নামের আগুন একেবারে কালো হয়ে গেল। ফাহিয়া সাউদা মুজলিমা, এখন পর্যন্ত জাহান্নামের আগুন একেবারেই কালো অবস্থায়। সেই আগুন লাগার সাথে সাথে সর্বপ্রথম মানুষের কলিজার মধ্যে আঘাত করবে। দুনিয়ার আগুন তো যেখানে লাগে সেখানে জ্বলে, আখিরাতের আগুন যখন লাগবে সর্বপ্রথম মানুষের কলিজাকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিবে। কিন্তু মানুষ মরবে মরবে, আমরা হয়ে থাকবে। কত কষ্ট হবে জাহান্নাম। নারুল্লাহিল মুকাদা, সূরা হুমাযা, নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, এই আগুন সর্বপ্রথম কলিজাটাকে পুড়ে ছারখার করে দিবে। এই জন্য আল্লাহর হাবিব বলেন, তোমরা রমজান মাস এমন একটি সময় যে সময়ের মধ্যে দোয়া কবুল হয়। রমজান মাসে আল্লাহর হাবিব বলেন, 3 ব্যক্তির দোয়া কখনো ফেরত যায় না। সালাসাতুল্লাহ তারুদ্দু দাওয়াতুহুম, 3 ব্যক্তি এমন আছে যার দোয়া আল্লাহ তাআলা কখনো ফেরত দেন না। তার মধ্যে 1 নম্বর হলো, আল্লাহর হাবিব বলেন, রোজাদার সাইমু হাত্তা ইফতিরু, রোজাদার রোজা অবস্থায় দোয়া করে আল্লাহ তাআলা তার দোয়াকে ফেরত দেন না। এরপর আল্লাহ সুবহানাহু দাওয়াতুল মাজলুম, যখন কোনো ব্যক্তি মজলুম হয় তার দোয়া আল্লাহ তাআলা কবুল করে নেন। ওয়াল ইমামুল আদিলু, 3 নম্বর ন্যায় পরায়ণ কোন বাদশা যদি দোয়া করে আল্লাহ তাআলা সেই দোয়াকে কবুল করেন। তাহলে আমরা 3 ব্যক্তির মধ্যে 1 ব্যক্তি পাইলাম কে? রোজাদার। যেহেতু আমরা অনেকে যারা রোজা আছি, রোজা অবস্থায় দোয়া করব, আল্লাহুম্মা আজিলা মিনান নার, আয় আল্লাহ আপনি আমাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করে দেন। আল্লাহ, যখন তোমরা রমজান মাস পেয়ে যাবা, রমজান মাস শুরু হবে, তখন তোমরা এই 4টি আমল বেশি বেশি করে করবে। এবং এই 4টি আমল খুবই গুরুত্বপূর্ণ আমল, কিন্তু কাজগুলো সহজ। আজকে যে 4টি আমল আমরা আলোচনা করব, আমলটা একেবারে সহজ, পানি ভাতের মতো। সবাই বিষয়গুলো আমরা জানি, কিন্তু আমলগুলো একটু বেশি বেশি করতে হবে। আল্লাহ রাসূল বলেন, ইস্তাকসিরু ফীহি আরবা'i খিসাল, তোমরা রমজান মাসের মধ্যে 4টা অভ্যাস তোমরা বেশি বেশি করবে। এটাকে তোমরা তোমাদের অভ্যাসে পরিণত করে নিবে। খসলাতাইনি তুরদুনা বিহিমা রাব্বাকুম, এর মধ্যে 2টা অভ্যাস এমন জিনিস, 2টা স্বভাব এমন, যদি ওই 2টা আমলের অভ্যাস করতে পারো তাহলে আল্লাহ তোমাদের উপরে রাজি খুশি সন্তুষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওয়া খসলাতাইনি লা গিনাআ বিকুম আনহুমা, আর 2টা স্বভাব এমন আছে যেগুলো না করে কোনো উপায় নেই, নিস্তার নেই। আর 2টা এমন যেগুলো না করলে তেমন বড় কোনো গুনাহ নাই, কিন্তু করলে আল্লাহ খুশি হবে। আল্লাহ খুশি হলে তো কঠিন জিনিসটা সহজ হয়ে যায়। ফাম্মাল খসলাতান আল্লাতান তুরদুনা বিহিমা রাব্বাকুম, ওই 2টি স্বভাব যেগুলোর মাধ্যমে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করবে, সেইগুলো হলো এই। নাম্বার 1, ফাশাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, তোমরা বেশি বেশি করে এই কথা সাক্ষ্য দাও, লা ইলাহা ইল্লাল্লাহ। একবার সহজ না? বেশি বেশি এটা পাঠ করা। এই জন্য জিকির করবেন। খেতে কাজ করতেছেন, জবান তো খালি, দোকানে বসে আছেন, জবান খালি, গাড়ি চালাইতেছেন, জবানের তো কাজ নাই, জবানে জিকির করবেন, লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা দুইটি স্বভাব, প্রথম স্বভাব হলো শাহাদাত, তোমরা সাক্ষ্য দিবা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, বেশি বেশি করে পাঠ করবা রমজান মাসে লা ইলাহা ইল্লাল্লাহ। হাদিস শরীফের মধ্যে আছে আল্লাহর নবী বলেন যে ব্যক্তির শেষ বাক্য হবে লা ইলাহা ইল্লাল্লাহ, এই বাক্য পাঠ করে যে ব্যক্তি দুনিয়া জমিন থেকে বিদায় নেবে, আল্লাহ রাসূল বলেন ওই ব্যক্তি মৃত্যুর সাথে সাথে জান্নাতের মেহমান হয়ে যাবে। সুবহানাল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم من كان آخر كلام لا إله إلا الله فدخل الجنة, যে ব্যক্তির শেষ বাক্য হবে লা ইলাহা ইল্লাল্লাহ, আমি নবী ঘোষণা দিলাম ওই ব্যক্তি জান্নাতের মেহমান। লা ইলাহা ইল্লাল্লাহর এত ফজিলত, এটাকে আমরা স্বাভাবিক মনে করি, ছোট্ট একটা বাক্য একবার স্বাভাবিক মনে করি, কিন্তু এটার ফজিলত যত দোয়া আছে, আল্লাহর যত জিকির আছে, সবচেয়ে শ্রেষ্ঠ বড় জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। সবচেয়ে উত্তম জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, শ্রেষ্ঠ জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। সবচেয়ে উত্তম দোয়া কি জিকির? قال رسول الله صلى الله عليه وسلم أفضل الذكر لا إله إلا الله وأفضل الدعاء الحمد لله। আল্লাহর নবী বলেন সবচেয়ে উত্তম জিকির, শ্রেষ্ঠ জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। যত দোয়া আছে সবচেয়ে শ্রেষ্ঠ উত্তম দোয়া হলো আলহামদুলিল্লাহ। এই জন্য বেশি বেশি পাঠ করবো আমরা লা ইলাহা ইল্লাল্লাহ। শুধু তাই নাই, আল্লাহর হাবিব বলেন যে ব্যক্তি জীবনে একবার ইখলাসের সহিত লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করবে, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা জান্নাতের মেহমান বানিয়ে দিবেন। قال رسول الله صلى الله عليه وسلم من قال لا إله إلا الله مخلصا فدخل الجنة, যে ব্যক্তি ইখলাসের সহিত পাঠ করবে লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, ওই ব্যক্তি আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন আল্লাহর নিকট চারটি বাক্য সবচেয়ে প্রিয়। পৃথিবীতে যত শব্দ আছে, যত ভাষা আছে, এর মধ্যে চারটি শব্দ আল্লাহ তাআলার নিকট প্রিয়। আল্লাহর হাবিব বলেন আহাব্বুল কালামি ইলাল্লাহি আরবাউন, আল্লাহ তাআলার নিকট চারটি বাক্য সবচেয়ে প্রিয়, পছন্দনীয়। নম্বর 1 সুবহানাল্লাহ, 2 নম্বর আলহামদুলিল্লাহ, 3 নম্বর ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, 4 নম্বর আল্লাহু আকবার। তাহলে আল্লাহ তাআলার নিকট প্রিয় চারটি শব্দ, এর মধ্যে একটি পাইলাম কি আমরা লা ইলাহা ইল্লাল্লাহ। এই জন্য আল্লাহ রাসূল বলেন তোমরা রমজান মাস কষ্টের কোনো আমল না, ক্ষুধার বিষয় আছে, ধৈর্যের বিষয় আছে, এমন চারটি আমল দিলেন যেগুলো শুধুমাত্র জবানের সাথে সম্পৃক্ত। 13টা আমল জবানের সাথে সম্পৃক্ত। নম্বর 1, বেশি বেশি করে পাঠ করবো লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ কত মারাত্মক আমল শব্দ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লাউ তাদউ সাবউস সামাওয়াতি ওয়াল আরদি ফি কাফাতিন, যদি 7 আসমান, 7 তবক জমিন, 7 আসমান সবগুলোকে যদি এক পাল্লার মধ্যে রাখা হয়, আর ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ফি কাফাতিন উখরা, এবং যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ একবার পাঠ করলো, আল্লাহর দৃষ্টিতে তার যেই পরিমাণ সওয়াব হইল, ওই সওয়াবগুলোকে যদি এক পাল্লার মধ্যে দেওয়া হয় কিয়ামতের ময়দানে, আর আসমান জমিনকে যদি আরেক পাল্লার মধ্যে রাখা হয়, আল্লাহর হাবিব বলেন লা রাজাহাত কাফাতু লা ইলাহা ইল্লাল্লাহ, উভয়ের তুলনায় লা ইলাহা ইল্লাল্লাহ যে ব্যক্তি পাঠ করলো
তার আমলের নাকি আসমান জমিন থেকেও বেশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। এখন বুঝতেছি না, তখন বুঝে আসবে। চিন্তা করছেন কত গুরুত্বপূর্ণ। মুসা আলাইহিস সালাম আল্লাহর নবী, একজন জলিল কদর জবরদস্ত রাসূল। আল্লাহ তাআলাকে বললেন, আল্লিমনি কালিমাতান, হে আল্লাহ আপনি আমাকে একটা শব্দ শিখিয়ে দিন, আদউ বিহা, যেটার দ্বারা আমি আপনাকে স্মরণ করব। কে বলতেছেন? মুসা আলাইহিস সালাম বললেন, আয় আল্লাহ আপনি আমাকে একটি শব্দ শিক্ষা দেন, একটি বাক্য শিক্ষা দেন, আদউ বিহা, যেটার দ্বারা আমি আপনাকে ডাকবো। তবে শর্ত হলো এমন বাক্য শিখিয়ে দিবেন যে বাক্যটা পৃথিবীর শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত আমার পূর্বে কাউকে শিখান নাই। এটা সম্পূর্ণ স্বতন্ত্র হবে এবং কিয়ামত পর্যন্ত কাউকে দিবেন না, এমন একটা বাক্য শিখিয়ে দেন যেটা আমি আর আপনার মধ্যে থাকবে। আন্তরিকতা, প্রেম, মহব্বতের একটি বাক্য শিখিয়ে দেন। মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ বলেন, হে মুসা আকতিরু কওলি লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা বেশি বেশি করে পড়তে থাকো লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা আলাইহিস সালাম কয়, এটা একটা কত হইল? বললাম তো স্বতন্ত্র একটা শব্দ আমার শিখেন। এটা তো জাতীয় জিকির, জানা না এরকম কি আছে? যার উপর নামাজ ফরজ হয় না সেও তো এটা জানে, শিশু থেকে নিয়ে বৃদ্ধ পর্যন্ত সবাই জানে। এটা একটা জিকির হলো নাকি? আল্লাহ বলেন যে না, আফদল জিকির, আমার নাকি সবচেয়ে প্রিয় শব্দ এবং জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এই জন্য এই জিকিরটা আমরা করতে পারবো না ইনশাআল্লাহ। রমজান মাস সহজ আমল। আল্লাহর হাবিব বলেন, সাহাবা কেরামদেরকে লক্ষ্য করে আল্লাহ রাসূল বলতেছেন, ও আমার সাহাবা কেরাম, আমা ইয়াস্তাতিউ আহাদুকুম কুল্লা ইয়াউমিন মিসলা উহুদিন আমালান, এমন কে আছো তোমাদের মধ্যে যে ব্যক্তি প্রতিদিন উহুদ পাহাড় পরিমাণ সওয়াব কামাই করবে? ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওমান ইয়াস্তাতিউ, সাহাবা কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ এটা কার দ্বারা সম্ভব হবে? দুনিয়ার আখিরাতের বহু কাজকর্ম সম্পাদন করার পরে উহুদ পাহাড় পরিমাণ, বিশাল পাহাড়, আরবের উহুদ পাহাড় পরিমাণ সওয়াব কামাই করা, এটা আবার কার দ্বারা সম্ভব হবে ইয়া রাসূলুল্লাহ? আল্লাহর নবী জবাবে বললেন, কুল্লুকুম ইয়াস্তাতিউ, ও আমার সাহাবায়ে কেরাম, যদি তোমরা চাও তাহলে সকলের দ্বারা সম্ভব প্রতিদিন উহুদ পাহাড় পরিমাণ সওয়াব কামাই করা। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওমা হিয়া, ইয়া রাসূলুল্লাহ যদি সম্ভব হয়ে থাকে তাহলে বলে দিন এটা কিভাবে সম্ভব। আল্লাহর নবী বললেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, সুবহানাল্লাহি আ'যামু মিন উহুদিন, সুবহানাল্লাহ বলার সওয়াব উহুদ পাহাড়ের চাইতে অনেক বেশি। আলহামদুলিল্লাহি আ'যামু মিন উহুদিন, ইখলাসের সহিত একবার আলহামদুলিল্লাহ বলার সওয়াব উহুদ পাহাড়ের চাইতে অনেক বেশি। ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আ'যামু মিন উহুদিন, লা ইলাহা ইল্লাল্লাহ এই শব্দটা উহুদ পাহাড় অপেক্ষা অনেক সওয়াব বেশি। আল্লাহু আকবারু আ'যামু মিন উহুদিন, এবং আল্লাহু আকবার বলার নেকি ওজন করলে উহুদ পাহাড়ের চাইতেও বেশি হয়। তাহলে আল্লাহ নবী বললেন যে লা ইলাহা ইল্লাল্লাহ যে ব্যক্তি ইখলাসে পাঠ করবে উহুদ পাহাড় করবে সওয়াব তার আমলনামায় লেখা হবে। এটা হলো কি সব সময়ের আমল। তো রোজাতে 170 আরো বেশি না? এই জন্য রমজানের প্রথম আমল কি কি পেলাম আমরা? কোন শব্দ? বেশি বেশি করে লা ইলাহা। মনোযোগ দিয়ে একটু শুনুন, আজকে তো আর খাওয়া দাওয়া নাই যে বাড়ি যে ভাত খাবো, টেনশন আছে কবে শেষ হবে। ছোট ছোট আমল, সহজ আমলগুলিতে খেয়াল দেয়, অজু লাগে না, গোসল লাগে না, যে কোনো জায়গায় করতে পারবে। তাহলে প্রথম আমল আমরা পাইলাম বেশি বেশি করে পাঠ করা লা ইলাহা ইল্লাল্লাহ, এটা জিকির করবো বেশি বেশি। দ্বিতীয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দ্বিতীয় স্বভাব, যে স্বভাবের মাধ্যমে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করা অধিক সহজ হয়ে যায়, দ্বিতীয় নম্বর আমল হলো তাস্তাগফিরুল্লাহ। তোমরা বেশি বেশি করে রমজান মাসের মধ্যে ইস্তিগফার পাঠ করবা। এই আমলটাও একেবারে সহজ আমল, জবানের সাথে সম্পৃক্ত। হাঁটতেছেন, ঘুরতেছেন, মুখে পাঠ করেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ,
আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। সহজ না কঠিন? মুখস্থ করতে বলি সহজ। আমার দ্বিতীয় নম্বর অভ্যাস কি? বেশি বেশি কি করা? ইস্তেগফার পাঠ করা। আস্তাগফিরুল্লাহ। ইস্তেগফার সকল সমস্যার সমাধান একমাত্র ইস্তেগফার। হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি তিনার নিকট এক ব্যক্তি আসলেন যে হুজুর, বিবাহ করছি, এমন অনেক দিন হয়ে গেল, অনেক চিকিৎসা করলাম, আমার কোনো সন্তান আদি নাই, ছেলে মেয়ে নাই, কোনো কিছু হচ্ছে না, আপনি একটু আমার জন্য দোয়া করেন। তিনি তাকে একটাই চিকিৎসা দিলেন, ঔষধ দিলেন, বেশি বেশি পাঠ করতে থাকো আস্তাগফিরুল্লাহ। আরেক ব্যক্তি আছে যে হুজুর, আমার বিশাল একটা বাগান, ফসলের বাগান, কিন্তু ফসল হইতেছে না, ফসল নষ্ট হয়ে যাচ্ছে, এর জন্য উপায় কি? তিনি বললেন বেশি বেশি করে পাঠ করতে থাকো আস্তাগফিরুল্লাহ। আরেক ব্যক্তি আসলো, হুজুর বিশাল ব্যবসা প্রতিষ্ঠান, ব্যবসার মধ্যে কোনো আয় উন্নতি নাই, শুধু ইউটার্ন ইউটার্ন ইউটার্ন, পিছু টান ছাড়া কোনো কিছু নেই। হুজুর সবক দিলেন বেশি বেশি পাঠ করো আস্তাগফিরুল্লাহ। যারাই আসলেন সকলকে তিনি বললেন আস্তাগফিরুল্লাহ এমন একটি ঔষধ যে এটার মতো চিকিৎসা, উত্তম চিকিৎসার কোথাও নেই। প্রতিদিন রুটিন করে নিতে হবে, সকালে 100 বার, বিকালে 100 বার আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যদি বেশি বেশি করে ইস্তেগফার করো তোমরা, তাহলে কি হবে? আল্লাহ বলেন, ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। তোমরা বেশি বেশি করে আল্লাহ তাআলার দরবারে ইস্তেগফার করতে থাকো। ইন্নাহু কানা গফফারা, নিশ্চয় আল্লাহ তাআলা সবচেয়ে বেশি ক্ষমাশীল। আস্তাগফিরুল্লাহ অর্থ কি? আস্তাগফিরুল্লাহ মানে আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, সমস্ত গুনাহগুলিকে আমি কি করছি আমি তো জানি, গুনাহগুলিকে সামনে নিয়ে ধীরে ধীরে আল্লাহর কাছে বলা আস্তাগফিরুল্লাহ। আয় আল্লাহ, আমি অন্যায় করলাম, যতই গুনাহ করি না কেন আমাদের গুনাহ সীমিত, তোমার রহমত অসীম। আস্তাগফিরুল্লাহ, তোমার অসীম রহমত দ্বারা আমার সীমিত গুনাহগুলিকে ক্ষমা করে দাও। সহজ আমলগুলো করা যাবে না? আল্লাহ তাআলা বলেন, যদি তোমরা ইস্তেগফার করতে পারো তাহলে ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, আমি আল্লাহ আসমান থেকে ভারী বর্ষণ করব, রহমতের বৃষ্টি আমি আসমান থেকে বর্ষণ করব। বৃষ্টির জন্য কত হাহাকার এমন সময় হয়ে যায়, দুনিয়ার মাজারে মান্নত এসে মান্নত করে কিন্তু নামাজ পড়তে রাজি নাই। নামাজ পড়ে পাঠ করুন আস্তাগফিরুল্লাহ, আল্লাহ তাআলা রহমতের বৃষ্টি দান করবেন। ওয়ায়ুমদিদুকুম বিআমওয়াল, আপনার যে ব্যবসা বাণিজ্য আছে, সম্পত্তি আছে, ওয়ায়ুমদিদুকুম বিআমওয়াল, আল্লাহ তাআলা আপনার মালের মধ্যে, সম্পদের মধ্যে বরকত দান করবেন। ওয়াবানিনা, এবং যাদের ছেলে মেয়ে নাই বেশি বেশি করে পাঠ করুন আস্তাগফিরুল্লাহ। ওয়াবানিনা, আল্লাহ তাআলা আপনাকে নেককার সন্তান দ্বারা ধন্য করবেন। বেশি বেশি করে পাঠ করুন আস্তাগফিরুল্লাহ। ওয়ায়ুমদিদুকুম বিআমওয়াল ওয়াবানিন ওয়ায়াজআল লাকুম জান্নাতুন ওয়ায়াজআল লাকুম আনহারা, আল্লাহ তাআলা ফসল ফলাদি দিয়ে, বাগান বাগিচা দিয়ে আল্লাহ তাআলা পরিপূর্ণ করে দিবেন। যে ব্যক্তি বেশি বেশি পাঠ করবে আস্তাগফিরুল্লাহ। তাহলে দ্বিতীয় নম্বর আমল কি পাইলাম আমরা রমজান মাসের? আস্তাগফিরুল্লাহ করেন না? আস্তাগফিরুল্লাহ। মুখ খুলেন, মাঝে মধ্যে কথা বলি, তাহলে আলোচনা করতে শুনতে ভালো লাগে, তাহলে বুঝবো যে আপনারা আমার কথাগুলো বুঝতেছেন। আল্লাহর হাবিব বলেন, তুবা লিমান কানা ফি সুহাইফাতিহি ইস্তিগফারান কাসীরা, ওই ব্যক্তির জন্য সুসংবাদ, ওই ব্যক্তি সুসংবাদ গ্রহণ করো, ফি সুহাইফাতিহি, যার ডায়েরির মধ্যে, ইস্তিগফারান কাসীরা, যার ডায়েরির মধ্যে বেশি বেশি থাকবে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, ওই ব্যক্তি আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ গ্রহণ করে দাও। আল্লাহর হাবিব বলেন, ইযা আযনাবাল আব্দু যামবান, যখন কোন ব্যক্তি বান্দা যখন গুনাহ করে ফেলে, অন্যায় করে ফেলে, নুকিতাত ফি কলবিহি, তার কলবের মধ্যে একটা দাগ পড়ে দেয়, নুকতাতুন সাউদা, তার কলবের মধ্যে একটা কালো একটা দাগ পড়ে যায়। যখন সে কোনো গুনাহ করে, যত গুনাহ করবে কলবটা তত কালো হয়ে যাবে, এমন মলিন হয়ে যাবে, এক সময় আল্লাহর কথা শুনতে তার কাছে ভালো লাগবে না। এই ধরনের কিছু মানুষ আছে কি নাই? আল্লাহর কথা শুনলে গায়ের মধ্যে আগুন জ্বলে, ইসলামের কথা শুনলে গায়ের মধ্যে আগুন জ্বলে, ইসলামিক কোনো অনুষ্ঠানের কথা শুনলে মাথা খারাপ হয়ে যায়, আছে কি নাই?
আল্লাহ রাসূল বলেন কুল্লু বানি আদম খাত্তাউন, যত বনি আদম আছে পৃথিবীর মধ্যে, যত মানুষ আছে সমস্ত বনি আদম গুনাহগার, একমাত্র নবী রাসূলগণ ছাড়াই সমস্ত মানুষ গুনাহগার। কেউ বলতে পারবে না তার জিন্দেগীর মধ্যে কোনো গুনাহ নাই। আল্লাহর হাবিব বলেন গুনাহ করা এটা কোনো আশ্চর্যের বিষয় না, স্বাভাবিক। মানুষ গুনাহ করবেই। কুল্লু বানি আদম খাত্তাউন, প্রত্যেকটা বনি আদম গুনাহগার। তবে অখয়রুল খাত্তাইনা মিনাত তাওয়াবিন, গুনাহগারদের মধ্যে উত্তম ওই ব্যক্তি যে ব্যক্তি গুনাহ করার পর ইস্তেগফার করে নেয়। গুনাহ করছে যখন বুঝে আসছে সাথে সাথে আল্লাহর কাছে তওবা করে এবং বেশি বেশি পাঠ করে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। গুনাহ করছে কি করবে? ইস্তেগফার পাঠ করবে। দুই, গুনাহ করার পর ইস্তেগফার পাঠ করেন, তওবা করেন, তাহলে আল্লাহর হাবিব বলে ওই ব্যক্তিটা এমন ভাবে নিষ্পাপ হয়ে যায় মনে হয় যেন সে সবে মাত্র দুনিয়াতে আগমন করছে। তওবা এমন এক জিনিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত-তাইবু মিনাজ যামবি, গুনাহ থেকে তওবা করা মনে হয় যেন এমন হয়ে যায় ব্যক্তি কামাল্লা যামবা লাহু, যার জিন্দেগীর মধ্যে কোনো গুনাহ নাই। মনে হয় যেন ব্যক্তি গুনাহ থেকে তওবা করার পরে এমন নিষ্পাপ হয়ে গেল মনে হয় যেন সে সবেমাত্র দুনিয়ায় আগমন করলো। এই জন্য ইস্তেগফার করা বেশি বেশি করে। দোয়ার ফায়দা আছে। এই যে আমরা নামাজে দোয়া করি, সবার জন্য দোয়া করি, সমস্ত মুমিন মুমিনাত এর জন্য আমরা ইস্তেগফার করে দোয়া করি, এটা আমাদের ফায়দা। আমরা মাঝে মধ্যে অনেকে রসিকতা করে বলি যে হুজুরের দাওয়াত দিয়ে আনি, হুজুর আগে নিজের মা বাবা বলে মানুষের দোয়া করে পরে আমার কথা করে, এটাও লাভ আছে। কি লাভ? আল্লাহ হাবিব বলেন, আল্লাহ রাসূল বলেন মান ইস্তিগফারা লিল মুমিনিনা ওয়াল মুমিনাত, যে ব্যক্তি দুনিয়ার সমস্ত মুমিন মুমিনাতের মাগফিরাতের জন্য দোয়া করবে, কাতাবাল্লাহু লাহু মিন মুমিনিন ওয়া মুমিনাতিন হাসানা, যতজন মুমিন দুনিয়া থেকে এই পর্যন্ত বিদায় হলো সকল মুমিনের হিসাব করে এক একটা মুমিনের পরিবর্তে এক একটা নেকি তার আমলনামায় লিখে দেওয়া হয়। যে ব্যক্তি মুমিনদের জন্য দোয়া করে, এই জন্য মুমিনদের সকল মুমিনের জন্য দোয়া করবেন। যত মুসলমান এই পর্যন্ত বিদায় হয়েছে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে হিসাব করে এক একজনের দোয়ার বরকতে এক একটা নেকি আপনার আমলনামায় লেখা হয়ে যাবে। লাভ তো আমারে না, তো অসুবিধা কি? এই জন্য দ্বিতীয় নম্বর আমল পাইলাম, আল্লাহর হাবিব বলেন রমজান মাসে তোমরা চারটা আমল বেশি বেশি করবে। নম্বর এক গেল বেশি বেশি পাঠ করবো লা ইলাহা ইল্লাল্লাহ। দ্বিতীয় নম্বর আমল বেশি বেশি পাঠ করতে হবে আস্তাগফিরুল্লাহ। তৃতীয় নম্বর এমন দুটি স্বভাব যেটা না করে তোমাদের কোনো উপায় নাই, নিস্তার নাই। তার প্রথম নম্বর হলো ওয়াতাসআলুনাল জান্নাহ, তোমরা আল্লাহ তাআলার নিকট জান্নাত কামনা করবে। আল্লাহ তাআলার নিকট জান্নাত চাইতে হবে। আমলের মাধ্যমে এবং কথার মাধ্যমে দোয়ার মাধ্যমে জান্নাত চাইতে হবে। প্রতিদিন সকালে 8 বার করবেন আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিদাকা ওয়াল জান্নাহ। সকালে 8 বার, বিকালে 8 বার। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা, আয় আল্লাহ আমি আপনার নিকট চাই, রিদাকা আপনার সন্তুষ্টি, ওয়াল জান্নাহ এবং জান্নাত চাই আপনার নিকট। প্রতিদিন সকালে 8 বার, বিকালে 8 বার, এবং রমজান মাসে বেশি। অথবা শুধু এটা বলবেন আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ, আয় আল্লাহ আমি জান্নাত চাই। অথবা বাংলাতে বলবেন, আল্লাহর কাছে তো কোনো ভাষা নির্দিষ্ট নাই। যারা এমন ভাষায় কথা বলে আমরা বুঝি না, আল্লাহ এদের ভাষা বুঝেন না, যেই ভাষা আছে সেই ভাষায় বলবেন। তবে আরবিতে দোয়া করা উত্তম, যেহেতু কোরআনের ভাষা আরবি, রাসূলের মাতৃভাষা আরবি, জান্নাতের ভাষা হবে আরবি, এই জন্য আরবিতে দোয়া করা উত্তম। তো যে ভাষায় পারে আমরা দোয়া করবো। তাহলে জান্নাত চাওয়া এটা তৃতীয় নম্বর আমল। আল্লাহর কাছে জান্নাত চাওয়া, জাহান্নাম থেকে মুক্তি চাওয়া, এটা চতুর্থ নম্বর। তাহলে আল্লাহর নিকট জান্নাত চাইতে হবে। আর জান্নাত চাওয়ার সময় কোনটা চাইবো আমরা? জান্নাতুল ফেরদাউস চাইবো, যদি বড়টা চাইবো। হাঁস চাইলে ডিম পাওয়া যাবে, আর চাইতে যদি ডিম চাই তাহলে কি পাওয়া যাবে? আল্লাহ চাওয়ার সময় বড়টা চাইবো। এটা আল্লাহ নবী শিখিয়ে দিয়েছে উম্মত। আল্লাহ রাসূল বলেন যখন তোমরা আল্লাহ তাআলার নিকট জান্নাত চাইবা তখন তোমরা চাওয়ার সময় জান্নাতুল ফেরদাউসটা চেয়ে নিবা। জান্নাত কি জিনিস? আল্লাহর হাবিব বলেন আ'আদতু লিইবাদিয়াস সালিহিনা মিনকুম
জান্নাত এমন একটা জিনিস মালা আইনুন রাত, যেটা আজ পর্যন্ত পৃথিবীর কোনো চক্ষু দেখে নাই, ওয়ালা উযুনুন সামিআত, যার বর্ণনা কোনো কর্ণ এই পর্যন্ত শুনে নাই, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, এবং আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত কোনো মানুষ কল্পনাও করতে পারে নাই জান্নাতের ধরন কি, কেমন হবে আল্লাহ ভালো জানেন। তবে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস আসছে, তিনি আল্লাহর হাবিবকে একদিন প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ আল জান্নাতু মা বিনাউহা, শুধু এতটুকু প্রশ্ন করছেন যে আল্লাহ জান্নাতটা কিসের দ্বারা বানাইছে? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিবনাতুম মিন যাহাবিন, জান্নাতের একটি ইট হবে স্বর্ণের, ওয়ালিবনাতুম মিন ফিদ্দাতিন, আরেকটি ইট হবে রূপার, অমিলাতুহুল মিসকুল আসফার, এবং তার যে গাঁথনি হবে সেই গাঁথনি হবে সুগন্ধযুক্ত একটি পাথর দ্বারা, এবং তার যে ঢালাই করা হবে লুলু ওয়াল ইয়াকুত, তার ঢালাই হবে ইয়াকুত এবং লুলু নামের স্পেশাল একটি পাথর দ্বারা তার ঢালাই দেওয়া হবে, অতুরবাতুহা জাফরান, এবং জান্নাতের মাটিগুলো হবে জাফরান যুক্ত গ্রানের বিশেষ মাটি। যদি একটু গ্রাম দুনিয়াতে আসতো সারা দুনিয়া কি হয়ে যেত? গ্রাম হয়ে যেত, একটু যদি আসতো। এটা কল্পনা করা যাবে না। এই জন্য জান্নাত চাওয়া আল্লাহর কাছে। আল্লাহ হাবিব বলে মাইয়াদখুলুহা, যে ব্যক্তি ওই জান্নাতের মধ্যে প্রবেশ করবে, লা ইয়ানা ওয়ালা ইয়াবআস, সেখানে কোনো ঝামেলা থাকবে না, ওয়ালা ইয়ামুতু, এবং জান্নাতের মধ্যে কোনো মৃত্যু নাই, আবাদুল আবাদ, আজীবনের হায়াত আল্লাহ দিয়ে দিবেন, জান্নাতের মধ্যে কোনো মৃত্যু হবে না, ওয়ালা ইয়াবলা সিয়াবুহুম, এবং যে পোশাক পরিয়ে আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করাইবেন হাজার হাজার কোটি কোটি লক্ষ বছর কেটে যাবে, ওয়ালা ইয়াবলা সিয়াবুহুম, তার পোশাক কোনোদিন পরিবর্তন হবে না, পোশাক কোনোদিন ময়লা হবে না, পোশাক কোনোদিন পুরাতন হবে না, ওয়ালা ইয়াফনা শাবাবুহুম, দুনিয়ার হায়াতটা এমন 30-35 বছর না যাইতে এসএমসি এক একজন এসকারাব হয়ে যায়। আল্লাহর হাবিব বলেন ওয়ালা ইয়াফনা শাবাবুহুম, কোটি কোটি বছর চলে যাবে, মানুষের যৌবন কোনোদিন শেষ হবে না। সুবহানাল্লাহ। এর নাম কি? জান্নাত। জান্নাতের নিয়ামত কেউ বর্ণনা করে শেষ করতে পারবে না, সম্ভব না। তো আল্লাহ হাবিব কিছু ধারণা দিচ্ছেন। এই জন্য 3 নম্বর আমল, রমজান মাসে আল্লাহ নিকট কি চাওয়া? জান্নাত চাওয়া। অনেকের মনোযোগ দেয়, কি চাওয়া ভাই? এই আমলগুলো তো সহজ আমল। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিদাকা ওয়াল জান্নাহ, অথবা আল্লাহ আপনি আমাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান করে নিন। 4 নম্বর আমল আল্লাহর হাবিব বলেন, 4 নম্বর আমল হলো আতাওয়াজুনা বিহি মিনান নার, তোমরা রমজান মাস বেশি বেশি করে আল্লাহ তাআলার নিকট জাহান্নাম থেকে পানা চাও। জাহান্নাম থেকে পানা চাওয়া, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, এই দোয়াটা বলবেন প্রতিদিন সকালে 7 বার, বিকালে 7 বার। আল্লাহুম্মা আজিরনা অথবা আজিরনি মিনান নার, দুটোটা সহিহ। আজিরনি মিনান নার মানে আমি জাহান্নাম থেকে মুক্ত চাই, আজির না হলে আমরা সবাই জাহান্নাম থেকে মুক্ত চাই, একই কথা। আল্লাহুম্মা আজিরনা মিনান নার, সকালে 7 বার, বিকেলে। আমরা যারা ফজর জামাতে পড়ি আমরা নিয়মিত পড়তেছি আলহামদুলিল্লাহ দোয়াগুলো। এই জন্য শিখে নিয়ে ছোট্ট ছোট্ট আমল, জাহান্নাম থেকে মুক্তি চাওয়া। কারণ জাহান্নাম এত নিকৃষ্ট জায়গা, এটা যে ব্যক্তি আল্লাহ হাবিব ছাড়া কে বলতে পারবে না, আল্লাহ হাবিব দেখে আসছেন। এই জন্য বেশি বেশি পাঠ করবো আমরা, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। পারা যাবে না? আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আয় আল্লাহ আপনি আমাকে জাহান্নাম থেকে মুক্ত করে দেন। আল্লাহর হাবিব একদিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে এইভাবে কথা বলতেছেন, আলোচনা করতেছেন। হঠাৎ করে ওই আলোচনার মধ্যে দিয়ে বিকট একটি শব্দের আওয়াজ হলো, যে শব্দের আওয়াজ সাহাবায়ে কেরাম তার পূর্বে কোনোদিন শুনে নাই। এত ভয়ঙ্কর একটি আওয়াজ হলো যে আওয়াজ তার পূর্বে কোনোদিন শুনে নাই। সাহাবায়ে কেরাম বসতে বললেন, ইয়া রাসূলুল্লাহ এটা কিসের আওয়াজ? আল্লাহর হাবিব বললেন, আজ থেকে আরো 70 বছর আগে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জাহান্নামের কর্নার থেকে একটি পাথরকে ঠেলা দিলেন, আর 70 বছর পরে গিয়ে সেই পাথর জাহান্নামের তলার মধ্যে পৌঁছলো। আউযুবিল্লাহ। কত একটা ঢিল মারার উপরে পড়তে কয় সেকেন্ড লাগে? একটা বিশাল পাথর 70 বছর লাগে তলায় যাইতে জাহান্নামে, তাহলে জাহান্নামে কেমন হবে? আল্লাহর হাবিব বলেন, লাউ আন্না হাজারান কুযিফা ফি জাহান্নাম, যদি একটি পাথরকে যদি জাহান্নামের কর্নার থেকে যদি
ধাক্কা মারা হয় লাহা ওয়া সাবঈনা খরিফান আইন ইয়াবলুগা ফারাহা, তাহলে ওই পাথর জাহান্নামের তলায় গিয়ে পৌঁছতে কমস কম 70 বছর সময় নেয়। এত গভীর হবে জাহান্নাম। আর এই পুরাটা সম্পূর্ণ হবে আগুনের দ্বারা ভর্তি হবে। সম্পূর্ণ কিসের দ্বারা ভর্তি হবে? আগুনের দ্বারা। আল্লাহর হাবিব বলেন কেমন আগুন? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না জাহান্নামা ফিন্নার উকিদা আলাইহা আলফাস সানা। জাহান্নামের আগুন এমন হবে, আল্লাহ তাআলা জাহান্নাম সৃষ্টি করার পরে জাহান্নামকে আগুনকে আল্লাহ তাআলা 1000 বছর পর্যন্ত তাপ দিলেন। হাত্তা ইহমাররাত, 1000 বছর তাপ দেওয়ার পরে সেই আগুন একেবারে লাল হয়ে গেল। তুম্মা উকিদা আলাইহা আলফাস সানা, এরপর আল্লাহ তাআলা আরো 1000 বছর তাপ দিলেন। হাত্তা ইয়াবাইদাত, এরপরে সেই আগুন একেবারে সাদা হয়ে গেল। তুম্মা উকিদা আলাইহা আলফাস সানা, এরপর আল্লাহ তাআলা আরো 1000 বছর তাপ দিলেন। হাত্তা আসওয়াদাত, এরপরে জাহান্নামের আগুন একেবারে কালো হয়ে গেল। ফাহিয়া সাউদা মুজলিমা, এখন পর্যন্ত জাহান্নামের আগুন একেবারেই কালো অবস্থায়। সেই আগুন লাগার সাথে সাথে সর্বপ্রথম মানুষের কলিজার মধ্যে আঘাত করবে। দুনিয়ার আগুন তো যেখানে লাগে সেখানে জ্বলে, আখিরাতের আগুন যখন লাগবে সর্বপ্রথম মানুষের কলিজাকে জ্বালিয়ে পুড়িয়ে সাবখার করে দিবে। কিন্তু মানুষ মরবে মরবে, আমরা হয়ে থাকবে। কত কষ্ট হবে জাহান। নারুল্লাহিল মুকাদা, সূরা হুমাযা, নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, এই আগুন সর্বপ্রথম কলিজাটাকে পুড়ে সারখার করে দিবে। এই জন্য আল্লাহর হাবিব বলেন তোমরা রমজান মাস এমন একটি সময় যে সময়ের মধ্যে দোয়া কবুল হয়। রমজান মাসে আল্লাহর হাবিব বলেন 3 ব্যক্তির দোয়া কখনো ফেরত যায় না। সালাসাতুল্লাহ তারুদ্দু দাওয়াতুহুম, 3 ব্যক্তি এমন আছে যার দোয়া আল্লাহ তাআলা কখনো ফেরত দেন না। তার মধ্যে 1 নম্বর হলো আল্লাহর হাবিব বলেন রোজাদার, সাইমু হাত্তা ইফতারু, রোজাদার যতক্ষণ পর্যন্ত ইফতার না করে রোজা অবস্থায় দোয়া করে আল্লাহ তাআলা তার দোয়াকে ফেরত দেন না। এরপর আল্লাহ সুবহানাহু দাওয়াতুল মাজলুম, যখন কোনো ব্যক্তি মজলুম হয় তার দোয়া আল্লাহ তাআলা কবুল করে নেন। ওয়াল ইমামুল আদিলু, 3 নম্বর ন্যায় পরায়ণ কোনো বাদশা যদি দোয়া করে আল্লাহ তাআলা সেই দোয়াকে কবুল করেন। তাহলে আমরা 3 ব্যক্তির মধ্যে 1 ব্যক্তি পাইলাম কে? রোজাদার। যেহেতু আমরা অনেকে যারা রোজা আছি, রোজা অবস্থায় দোয়া করব আল্লাহুম্মা আজিনা মিনান নার, আয় আল্লাহ আপনি আমাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করে দেন। আল্লাহ রাসূল জাহান্নামের এত ভয়াবহতা রাসূল দোয়া শিক্ষা দিয়েছেন নিজে। হাদিসে আছে জাহান্নামের দোয়া আল্লাহ রাসূল এমন ভাবে শিখাইতেন যেমনি ভাবে কোরআন তেলাওয়াত শিখাইতেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউআল্লিমুহুমিদ দুআ, আল্লাহ রাসূল মানুষকে দোয়া শিক্ষা দিতেন। কামা তুআল্লিমুহুমুস সূরাতা মিনাল কুরআন, যেমনি ভাবে আল্লাহ রাসূল কোরআনের সূরাটা শিক্ষা দিতেন তেমনি ভাবে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে বাঁচার দোয়াও শিখাইতেন। আল্লাহর হাবিব বললেন ইয়াকুলু, আল্লাহর হাবিব বললেন তোমরা বলো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন জাহান্নাম মিন আযাবি জাহান্নাম, আয় আল্লাহ আমরা জাহান্নামের আযাব থেকে আপনার নিকট মুক্তি চাই। ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর, এবং কবরের আযাব থেকে আমরা মুক্তি চাই। ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল, এবং শেষ জমানায় দাজ্জালের ফিতনা থেকে আমরা আপনার নিকট মুক্তি চাই। এই দোয়াগুলো আল্লাহ হাবিব শিখিয়েছেন। সবচেয়ে সহজ দোয়া করবেন, একেবারে সহজ, জাহান্নাম থেকে বাঁচার দোয়া। আল্লাহর হাবিব বলেন আল্লাহর হাবিবের অধিকাংশ সময় এই দোয়াটা পড়তেন। হাদিসে আসছে আকসারু দুআ আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এই দোয়াটা আমরা পারিনি সবাই? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, এটা আল্লাহ রাসূলের অধিকাংশ সময় দোয়া ছিল। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, দুনিয়ার যত মঙ্গল আছে আল্লাহ আপনি আমাকে দান করেন। ওয়া ফিল আখিরাতি হাসানা, আখিরাতে যত ভালাই আছে সেটাও আপনি আমাদেরকে দান করেন। ওয়া কিনা আযাবান নার, আপনি আমাকে জাহান্নাম থেকে মুক্ত করে দিন। তাহলে এই দোয়াটা পড়লে হয়ে যাবে। আল্লাহুম্মা আজিনা মিনান নার এটা পাঠ করব, অথবা বেশি বেশি করব রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। তাহলে আমরা দ্বিতীয় যে 2টা আমল না করে উপায় নাই, সেগুলো কি কি পাইলাম?
আল্লাহ তাআলা নিকট কি চাওয়া? জান্নাত চাওয়া। দ্বিতীয় নম্বর জাহান্নাম থেকে মুক্তি চাওয়া। এই জন্য বেশি বেশি পাঠ করবেন। আমরা তারাবির নামাজের পরে পড়ি এই দোয়াগুলো, তারাবির শেষে মুনাজাত করি না? আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ ওয়া নাউযু বিকা মিনান নার। আয় আল্লাহ, আমরা আপনার নিকট জান্নাত চাই, ওয়া নাউযু বিকা মিনান নার, এবং জাহান্নাম থেকে মুক্তি চাই। ইয়া খালিকাল জান্নাতি ওয়ান নার, হে জান্নাতের সৃষ্টিকারী এবং জাহান্নামের সৃষ্টিকারী, আপনি তো সৃষ্টি করছেন। মানে আমরা বুঝাতে চাই যে আপনি বললেই তো সবকিছু হয়ে যাবে, আপনি যেহেতু সৃষ্টি করছেন, আপনার কাছেই মুক্তি চাই। বিরহমাতিকা ইয়া আজিজু ইয়া গফফারু ইয়া কারীমু ইয়া সাত্তারু ইয়া রহিমু ইয়া জাব্বারু ইয়া খালিকু ইয়া বার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার। আয় আল্লাহ, আমরা জাহান্নাম থেকে মুক্তি চাই। ইয়া মুজিরু ইয়া মুজিরু ইয়া মুজির, হে মুক্তি দানকারী, হে মুক্তি দানকারী, হে মুক্তি দানকারী। বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন, মেহেরবানি করে আমরা যারা হাত তুললাম আমাদের প্রত্যেককে আপনি জাহান্নাম থেকে মুক্ত করে দেন। এই তারা বিশেষ দোয়া।